সিএনআরসির সময় গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম, বিভাজন করে এক পক্ষ মনে করছে মোদী বাঁচিয়ে দেবে, সিএ নাগরিকদের দেবে, আরেক পক্ষে বলা হলো মমতা থাকলে যাই হোক তাই হোক পার করে দেবে। এই যে ত্রাতা হিসেবে আমাদের যেহেতু আছে যে যুগে যুগে সর্বভাবী যুগে যুগে অবতার আসেন, তাহলে যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা নিজেদেরকে অবতার হিসেবে ভাবেন, নন বায়োলজিক্যাল এন্টিটি হিসেবে ভাবেন, তখন মানুষের মধ্যে এই ভয় আতঙ্ক তৈরি করে ত্রাতা হিসেবে হাজির হন। যখন তার রুটি রুজির সমস্যা, যখন বেকারি আছে, যখন কাজ নেই, যখন স্বাস্থ্য শিক্ষার সুযোগ নেই, জমি লুট হচ্ছে, পাহাড় লুট হচ্ছে, নদী লুট হচ্ছে, সমস্ত কিছু। যেমন আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখছি তেল লুট করার জন্য ভেনেজুয়েলা থেকে ইরান আমরা দেখছি, ইরাকে দেখেছি, সেই লুটতন্ত্র তো দক্ষিণপন্থা মানে একদিকে লুটকে কায়েম করছে, আর যাদের সম্পদ লুট হচ্ছে, ভবিষ্যৎ লুট হচ্ছে, তাদেরকে এই বিষয়গুলোর মধ্যে, যেমন নোটবন্দির সময় করেছিল, কালো টাকা সরালো না, কিন্তু 500 টাকার নোটগুলোর মধ্যে মানুষকে লাইনে দাঁড় করে দিল। এখনো গত 3 মাস ধরে তাই করছে, যাতে নির্বাচনটা মানুষের যে জীবন জীবিকার প্রশ্ন, যেটা হচ্ছে ভীষণভাবে তাদেরকে পীড়িত করছে, সেগুলো থেকে তাদেরকে আরো বেশি বড় পীড়া তৈরি করে দেওয়া। সেখান থেকে আগেরটা ভুলে যাবে, উপশম হবে না, নতুন কিছু হাজির করবে। এটা পুরানো কায়দা, যা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দক্ষিণপন্থী শাসকরা এটা করছে, এবং আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা প্রথম থেকে বলেছি, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ধর্মের নামে, ভাষার নামে যেমন ভাগ করার বিরুদ্ধে আমরা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়েছি, যেরকম ভোটার তালিকা তৈরি করার সময়ও আইন এবং সংবিধান মেনে করতে হবে। মুখ দেখে, তার অর্থনৈতিক অবস্থা দেখে, বাড়ি দেখে, চেহারা দেখে, ধর্ম দেখে, বানান দেখে এটা করা যাবে না। সমস্ত মৃত ভোটারের নাম বাদ দিতে হবে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে। বুথ ওয়াইজ স্ক্রুটিনি করলে দেখা যাচ্ছে, আপনাদের এই জেলাতে দেখা যাচ্ছে বর্তমানে এক একটা জেলা স্পেসিফিক, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কিসের সে একটা জেলার মধ্যে অ্যাসেম্বলি দেখলে বোঝা যাবে, অ্যাসেম্বলির মধ্যে বুথ দেখলে বোঝা যাবে। আমরা আগামীকাল দুপুর 3টায় সিও অফিস অভিযান করা হবে। বামপন্থী দলগুলো এবং বামফ্রন্টের সহযোগী সবাইকে আমরা আবেদন জানাচ্ছি। এখন নানা রকমের মঞ্চ তৈরি হয়েছে, কারণ আক্রান্ত মানুষ, সেই আক্রান্ত মানুষ ভোটাধিকার রক্ষার জন্য, নিজের জীবন জীবিকার জন্য, পরিবেশের জন্য যারা লড়াই করছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি, সিভিল সোসাইটিকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্দিষ্ট কোন রাজনৈতিক দল নয়, আবার যে যার নিজের ঝান্ডা, ফেস্টুন, ব্যানার নিয়ে আসতে পারে। আপনারা জানেন, আমরা সিএ সময় যখন মোদী এসেছিল, তৃণমূল ছাড়া বাকি সবাই মানুষ একটা হয়েছিলেন, আমরা বলেছিলাম গো ব্যাক টু মোদী। আমাদের ধিক্কার ইসিআই এর বিরুদ্ধে, আমাদের ধিক্কার এই ভোটাধিকার হরণ করার অভিসন্ধির বিরুদ্ধে, এবং সাংবিধানিক কাঠামোকে রক্ষা করা, আমাদের দেশের গণতান্ত্রিক নিরপেক্ষ ব্যবস্থাকে কায়েম রাখার জন্য, সার্বভৌমত্বকে কায়েম রাখার জন্য, সবার উপরে মানুষ সত্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা মানবাধিকার অধিকার, গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করেন, তারা সবাই আসুন আগামীকাল। কমরেড বিমান বসু সবাইকে আবেদন জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে। বামফ্রন্টের বাইরে অনেক দল বলেছে তারা আসবে, অনেক সামাজিক সংগঠন তারা বলেছে। আর যেহেতু এখন দোল হোলি এর মধ্যে দাঁড়িয়ে, তাও কালকে সি অফিস খোলা থাকবে, কারণ ওদেরকে তো যতটা চিবোতে পারে না, তার থেকে বেশি কামড়েছে। ভোটার লিস্ট ঠিক না করে, সব ভোটারদের নাম না তুলে এ রাজ্যে ভোট করা অসম্ভব, করা যাবে না। এই হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা যাবো, যার ফলে সেখানে আমরা খায় বসে থাকবো, কিন্তু ভোটের অধিকার আমরা ছিনিয়ে আনবো।